বেরিয়ে যান, একদম বেরিয়ে যান এখান থেকে। বারবার বলেছিলাম আপনাদের বেরিয়ে যেতে, আপনারা কথা শুনছিলেন না। চলুন বেরিয়ে যান, চলুন আগে চলুন বেরিয়ে যান। আদি মিডিয়ার লোক পর্যন্ত খবর পেয়ে গেল, তুমি এখন একটা পুলিশকে ফোন করতে পারলে না? আমি ফোন করছি। না 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 না, পুলিশকে কেউ ফোন করবে না, কেউ কিচ্ছু জানাবে না পুলিশকে। মা, পুলিশকে জানানোটা জরুরি। আমার মেয়ের সম্মান রক্ষা হওয়াটা তার থেকে অনেক বেশি জরুরি আনন্দী। বাইরের কাউকে কেউ কিচ্ছু জানাবে না। মা, তুমি কি বলছো মা এসব? দেখো মা, অয়ন্তিকার সাথে যা হয়েছে তাতে অয়ন্তিকার কোনো দোষ নেই, অয়ন্তিকা তো কোনো অন্যায় করেনি। তাহলে তুমি এর শাস্তি অয়ন্তিকাকে কেন দিচ্ছ? যে বা যারা অন্যায় করেছে তাদেরকে শাস্তি পেতে হবে, আর তার জন্য পুলিশকে আমাদের বলতে হবে। পুলিশ এসে যদি ইনভেস্টিগেশন না করে আমরা তো তাদেরকে ধরতে পারবো না মা। আরে আমি যদি তোর পায়ে পড়ে যাই তাহলে কি তুই আমার কথা শুনবি? তুই আমার কথাটা রাখবি? তুই কি বলছো মা? মা তুমি কি বলছো এগুলো? যারা অয়ন্তিকাকে প্রায় মেরেই ফেলেছিল তারা শাস্তি পাবে না, তুমি এটা চাও? আরে এই খবরটা যদি মাঝখানে হয়, আমার মেয়েটা সত্যি সত্যি মরে যাবে রে, মরে যাবে আমার মেয়েটা। তুমি চাও না অয়ন্তিকা বিচার পাক? বিচার খাওয়ার নাম করে তুই ওর বুকে ছুরি বসাতে চাস? তুই কি চাস আনন্দী? আমার মেয়েটার মান সম্মান ভবিষ্যৎ সব শেষ করে দিতে চাস তুই? ওর জীবনে ফিরে আসার যেটুকু আশা বাকি আছে সেটাও তুই নষ্ট করে দিতে চাস? সব শেষ হয়ে যাবে আনন্দী, এই বিচার পাওয়ার চোখ করে না। ওর জীবন থেকে সমস্ত আশা ভরসা সব শেষ হয়ে যাবে। আর যারা দোষ করলো, যারা এত বড় অন্যায়টা করলো, আমার কথাটা শোনো। তোমরা এখন এত কিছু নিয়ে ভেবো না, শুধু শুধু আমার মেয়েটাকে তোমরা বাঁচাও। দেখো, যে যতটা জানে সেটা জানো, কিন্তু আমরা নিজে থেকে কাউকে কিচ্ছু জানাবো না। আমি সবাইকে অনুরোধ করছি, প্লিজ তোমরা কাউকে কিছু বলো না। হ্যাঁ, ও বেরুলো আর আমাদেরকে বললো ওর শিফটে একটু দেখে নিতে। আর আপনি কি বলতে চাইছেন বলুন তো? আমি বলতে চাইছি তোমরা মিথ্যে কথা বলছো, ডাহা মিথ্যে। দেখুন, আপনি যদি এইভাবে আমাদের অকারণে বিরক্ত করেন আমরা কিন্তু কর্তৃপক্ষকে জানাতে বাধ্য হব। আর আর আপনি তো নতুন জয়েন করেছেন তাই না? একদমই নতুন। তাই কি বলতো, আমি না চোখ কান দুটোই খোলা রেখে আমি কাজ করি। হ্যাঁ, চোখ খোলা রেখেছিলাম বলেই তো আমি দেখতে পেয়েছিলাম কাব্য তোমাদেরকে টাটা বাই বাই করে অয়ন্তিকাকে গাড়িতে চালিয়ে নিয়ে চলে গেল। আর তোমরাও তো দিব্যি টাটা বাই বাই করলে। বাবা, তখন তোমাদের চোখে মুখে কি হাসি, কি খুশি তোমরা। কি হলো, জানাবো? কর্তৃপক্ষকে জানাবো? ও না না, কর্তৃপক্ষ টক্ষ ওইসব তো আবার অনেক বড় ব্যাপার। আমি বরঞ্চ একটা কাজ করি, আনন্দীকে জানাই। হ্যাঁ, আনন্দীকে জানালে যা হওয়ার হয়ে যাবে। কি বলো? কি হলো, বলবো? কাব্যর সাথেই অয়ন্তিকা বেরিয়েছিল, আনন্দীকে জানাই সবটা। কি ম্যাডাম, ম্যাডাম আপনি কেন, খুব ভুল সময় এসে পড়েছি? না না, সময় ভুল কেন হবে, একদম ঠিক সময়ে আপনি এসেছেন। কি তাই না? কি ব্যাপার বলো তো, তোমাদের সবার চোখ মুখ এরকম দেখাচ্ছে কেন? তোমরা কি কিছু বলছিলে? কিছু কি বলবে? দময়ন্তী, তুমি কি কিছু বলছিলে? না ম্যাডাম, আসলে এইরকম একটা ঘটনা নিয়ে আমরা সবাই শকড। আর আর সেই সময় আপনারা এলেন। কাব্য কোথায়? কাব্য? হ্যাঁ কাব্য, কাব্য কোথায়? তোমরা তো একসঙ্গে থাকো, একসঙ্গে আড্ডা মারো, একসঙ্গে ওঠা বসা করো, থাকো একসঙ্গে। আজ তো ওর ছুটিও না, তাহলে কাব্য কোথায়? কাব্য নেই। আমার মানে আমরাও দেখছি কাব্য নেই। সে তো দেখছো এখন নেই,
আচ্ছা, কাব্যর সাথে অয়ন্তিকার যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছিল, সেটা নিশ্চয়ই সবার মানে তোমাদের সবার চোখে পড়েছে, নাকি সেটাও তোমরা বুঝতে পারোনি, সেটাও এড়িয়ে গেছো? না ম্যাডাম, কাব্য তো তেমন কিছু আমাদের বলেনি। না না, বলেনি তো বটেই, নিজের মুখেও তো কিছু বলেনি, আমরাও সত্যিটা দেখেই জেনেছি। তোমরা কি সে ব্যাপারে কিছু জানো? আচ্ছা, কাব্য কি অয়ন্তিকাকে নিয়ে বেরিয়েছিল? ম্যাডাম আমরা কি করে জানবো ম্যাডাম? কেউ কিচ্ছু জানো না, কেউ কিছু দেখোনি? না ম্যাডাম, আমরা সত্যিই জানি না। আমরা সবাই ডিউটি করছিলাম, আর তার মধ্যেই এই খবর শুনতে পেলাম। আচ্ছা, এখন কাব্য কোথায়? জানি না চিফ, কাব্য এখানে কেন নেই, ও কোথায় এখন আছে, আমরা সত্যি কিছুই জানি না। হ্যাঁ, আমরা কিছুই জানি না। বড্ড বেশি জোর দিয়ে জানি না বলা হয়ে যাচ্ছে। অভিনয়টাও ঠিক মতো করতে শেখুনি তোমরা। বেশ, ঠিক আছে, আমি ধরে নিলাম যে তোমরা কিছু জানো না। তাহলে আর কি, অয়ন্তিকার তো জ্ঞান ফিরবে, আজ নয়তো কাল, তখন ওর কাছ থেকে সব সত্যিটা জানতে পারবো, কি তাই তো? একদমই তাই। আর তখন যদি জানতে পারি কাব্যর সঙ্গে বেরিয়েছিল অয়ন্তিকা, আর এই সব কিছুর পিছনে কাব্য আছে, আর তোমরা সবটা জেনেও চুপ করেছিলে, আমি কিন্তু তোমাদের কাউকে ছাড়বো না। দময়ন্তী, তুমি কি অয়ন্তিকার ব্যাপারে কিছু জানো? তুমি কি কিছু দেখেছো? কি হলো, চুপ করে আছো কেন দময়ন্তী? কি ভাবছো? না, আসলে আমি তো প্যাথ ল্যাবের বাইরে বেরোনোর টাইমই পাচ্ছি না, তাই আমি জানি না।